একটা বিষয় বরাবরই বলতে চাই, দীপঙ্কর জীবন আমার খুব পছন্দের একজন নির্মাতা এবং হয় না যে তার একটা আলাদা বিষয়ই আছে। এখনও পর্যন্ত যে কটা ছবি তিনি করেছেন প্রত্যেকটাই একটার চাইতে আলাদা। আর খুব প্রিয় পছন্দের কিছু পারফর্মার আছেন, সবার কাছে পারফর্মার আমাদের কলিগ বিদ্যা সিনহা মিম আমার ভীষণ প্রিয়। শুধু মানুষ হিসেবে প্রিয় সেটা বলবো না, একজন অভিনেত্রী হিসেবেও আমার প্রিয়। সিয়ামকে তো সবাই চেনেন জানেন। সবার মিলিত একটা প্রচেষ্টা এবং বাংলা ছবি ভালো হচ্ছে। বরাবরই বলছি যে ভালো ছবিগুলো আসছে আমাদের মাঝে, এটা আমাদের দায়িত্ব, দর্শকদের দায়িত্ব। আমরা নিজেরাও যারা পারফর্মার, আমরা প্রত্যেকে দর্শক হিসেবে আমাদের দায়িত্ব যে এই ভালো ছবিগুলোর পাশে দাঁড়ানো এবং জেনুইন ওয়ার্ডসগুলো বলা, যাতে করে ভালো ছবির যে এখন জোয়ার চলছে, যে একদম ভালো ভালো ছবি আসছে, সেটা যেন কন্টিনিউ হয় একদম সুদৃঢ়ভাবে। জি, সেই তরফ থেকে আসমান দেখতে আসছে এখন তো বিষয়টা সেটা না। আমার কাছে মনে হয় যে ভালো ছবি নির্মাণ হলেই তো চলবে না, সেই ভালো ছবির পৃষ্ঠপোষকতা দরকার। আমরা যারা আর্টিস্ট, আমরা আর্টিস্টের বাইরেও কিন্তু প্রত্যেকে দর্শক। আমরা কিন্তু বরাবরই ছবি দেখি, এমন না যে আসলে হয়তো এখন হলে এসে দেখছি বলে হয়তো দেখা যাচ্ছে যে হলে এসে দেখছি, কিন্তু এছাড়া কিন্তু বাড়িতে বসেও ছবি দেখার একটা প্র্যাকটিস ছোটোবেলা থেকেই আছে। বরং এখন বলবো যেখানে পরিবেশ সুন্দর হয়েছে, ভালো ছবি হচ্ছে, বাংলাদেশের ভালো ছবি হচ্ছে, এটা আসলে আমাদের সবারই, যেখানে যারা আছে আমার মনে হয় আমাদের সবারই দায়িত্ব যে ভালো ছবি হলে আমরা সবাই এইভাবে হলে আসবো এবং সেই ছবিগুলো দেখবো। আর যে ছবি রিলিজ হয়েছে সেই ছবির কারণে আসা মনে হয় না বিষয়টা আসলে সেটা, এটা আসলে একদম দায়িত্বের বিষয়। বরাবরই সেটা আমার করা হয়, যখনই দেখা যায় কোনো ছবি আসে, ছবিটা যেমনই হোক আমি কিন্তু দেখি, ভালো হলে ভালো বলি, ভালো না হলে হয়তো কিছু বলি না, চুপ থাকি। জি জি, যদি একদম জেনুইন জায়গা থেকে বলি, আজকে বাংলাদেশকে খুব অন্যভাবে রিপ্রেজেন্ট করেছে আমাদের ক্রিকেট। যে জায়গা পর্যন্ত যে জায়গা পর্যন্ত আমাদেরকে বিশ্ব দরবারে নিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট, সেখানে আমাদের নিজেদেরও অনেক দায়িত্ব আছে। তাদেরকে এনকারেজ করা, তাদের পাশে থাকা, এবং এটা কিন্তু একেবারে সত্যি, যারা আসলে মাঠে থাকে তখন একটা চিৎকার, একটা অ্যাপ্রিসিয়েশনস, একটা উৎসাহ, একটা উদ্দীপনা টিমকে অনেক বেশি জাগ্রত করে। সেই জায়গা থেকে যদি আমাদের একটা প্রচেষ্টার জায়গা তৈরি হয় যে আমাদের দেশকে সাপোর্ট করবার, আমাদের ক্রিকেট টিমকে সাপোর্ট করবার, সেখানে আমরা পিছিয়ে কেন থাকবো? এবং এই ধরনের প্র্যাকটিস আমার মনে হয় বরাবরই হওয়া উচিত। এবং আমরা যারা আছি, বাংলাদেশের মানুষ যারা আছে, আরও অন্যান্য অঙ্গনের যারা আছে, প্রত্যেকের এগিয়ে আসা উচিত যাতে বাংলাদেশের ক্রিকেট টিম দুর্দান্তভাবে সামনে এগিয়ে যায়। খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। কোথায় কথা বলবো বলেন? আমি মোটামুটি বেরোতে পারি। থ্যাংক ইউ সো মাচ, বাই। সামনে থাকে। খুব ভালো লেগেছে। আমি দীপনদা আমার ভীষণ পছন্দের পরিচালক। অনেক আগে দীপনদার সাথে আমাদের কাজ হয়েছে, অনেক নাটকে কাজ করেছি। দীপনদার প্রথম ছবি ঢাকায়টা হলে গিয়ে দেখেছিলাম, ভীষণ রকম উপভোগ করেছিলাম এবং এই ছবিটিও দারুণ দুর্দান্ত। এবং তার সাথে যেটা আছে, আমাদের যারা অভিনয় করেছে, মিম আমার খুবই পছন্দের অভিনেত্রী। মিমের আগের ছবি আমি হলে গিয়ে দেখেছি, পরাণ হলে গিয়ে দেখেছি। তো মিম, সিয়াম, সুনেহরা খুবই ভালো লেগেছে। এটা তো আমাদের জন্য ভীষণ আনন্দের, শুধু অভিনেত্রী না, আমরা যারা আছি এখানে, আপনারাও সাংবাদিক, অভিনেত্রী, আমরা সবাই তো সহকর্মী। আমাদের জন্য এটা ভীষণ আনন্দের। আমাদের চলচ্চিত্র সামনের দিকে যাচ্ছে এবং নানা রকম গল্পের সিনেমা হচ্ছে। এক এক রকম সিনেমা এক এক রকম দর্শক পছন্দ করবেন, তবে এই যে নানা রকম গল্পের কাজ হচ্ছে, তাতে করে সব রকম দর্শকরাই তারা তাদের পছন্দের সিনেমাটা বেছে নিতে পারবেন, হলে এসে দেখতে পারবেন। আচ্ছা, আপনি যেই চলচ্চিত্রের কথা বলছেন, মাসুদ প্রতীকের পরিচালনায় আপনি যে চলচ্চিত্রের কথা বলছেন সেই চলচ্চিত্রটির নাম বক।
মাসুদ পথিকের পরিচালনা, পথিকদার পরিচালনা। এটা আমার প্রথম কাজ। আসলে আমরা একটা চরে শুটিং করেছি, জানেন আপনারা ইতিমধ্যে মেঘনার একটা চরে। তো চরের মধ্যে যেটা হয় যে অনেক রকমের সীমাবদ্ধতা ছিল, কিন্তু সেই সকল সীমাবদ্ধতা কাটিয়ে উঠে আমাদের টিমের সবার চেষ্টা ছিল যে আমরা যদি একটা ভালো কাজ করতে পারি। সেই চেষ্টাটা টিমের সবাই মিলে করে গেছে, দেখা যাক। তবে একটা জিনিস আমি বলতে চাই যে পথিকদের সাথে এটা আমার প্রথম কাজ, এবং পথিকদের সাথে কাজ করবার অভিজ্ঞতা আমার দারুণ। আমি চাই, আসলে আমি এরকম গল্পে বিশ্বাস করি, আমি এরকম কাজ করতে ভালোবাসি। আমি চাই ভবিষ্যতে এরকম কাজের সাথে সবসময় এভাবে যুক্ত থাকবে। সিনেমা শুটিং করে আসছে, আপনার বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? ওটিটির কাজ করছি, দুটো ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ এর কাজ হচ্ছে, এই তো। লোকের সাথে কি কাজের কোনো সম্পর্ক আছে? আমি আগেও কাজ করতাম যেমন লাগে, এখনও কাজ করি তেমনই লাগে।